আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গ্রিড লেআউট সম্পর্কে। তো গ্রিড লেআউট সম্পর্কে দেখার জন্য আমরা এখানে একটা ফাইল নিতে পারি। এটা হচ্ছে গ্রিড লেআউট ডট এইচটিএমএল। ঠিক আছে, তারপর আমরা এটা দিলাম, এখানে দিলাম যে আমরা গ্রিড লেআউট। ঠিক আছে, ট্যাব দিয়ে আমরা চলে আসলাম। আমরা এখানে ডট কন্টেইনার নামে একটা ডিপ নিলাম, আর ডিপের ভিতরে আমরা নিলাম যে ডট আইটেম নামে আমি একটা ডিপ নিলাম। সেটা কটা হবে, সাপোজ হবে আমার 20টা। ওকে, 20টা না দিয়ে দিলাম 15টা, 20টা দিলাম। ওকে, এটা দিলে আমার কিন্তু 20টা ডিপ হয়ে গেছে। তো এটা যদি আমি একটু স্টাইল এড করতে চাই, স্টাইল যদি দিই, তাহলে আমি বললাম যে ডট আইটেম নামে যতগুলো ডিপ আছে, ডিপের স্টাইলটা কি হবে, তুমি বর্ডার বর্ডার 2 পিক্সেল সলিড একোয়া। ওকে, এটা আউটপুট দেখার চেষ্টা করি। আইটেমটা ও সরি, এটার ভিতরে আসলে আমরা কিছু দিই নাই। আচ্ছা, আমরা তাহলে এখানে একটু ইমেজ করে ছোটটা নিয়ে নিই, কেমন? আমরা এটা সিলেক্ট করলাম। ওকে, আমরা ডট আইটেম নামে, হ্যাঁ, ডট আইটেম নামে কয়টা নিলাম, আমরা নিলাম 20টা। আর ওইগুলোর ভিতরে কি থাকবে, এইগুলোর ভিতরে থাকবে হচ্ছে তোমার থাকবে আইটেম। ওকে, আইটেম $। ওকে, তো এখন যদি আমি আউটপুট দেখি, তাহলে আমার এই যে দেখেন 20টা চলে আসছে। ঠিক আছে, আমি এটাকে বর্ডার 1 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে আমার। আমি এখানে বর্ডার 1 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু 20টা হয়েছে। তো এখন যদি এগুলো 20টা কিসের উপরে আছে, একটু মাইনাস একটু ছোট করি আমি। আচ্ছা, ঠিক আছে, এখানে কিন্তু 20টা আছে। তো এইগুলাকে যদি আমি আমার কন্টেনারের ভিতরে আছে, তাই না? তো আমি একটু ডট কন্টেনারটাকে যদি আমি একটু স্টাইল করার চেষ্টা করি, ডট কন্টেনার তুমি কি হবে, তুমি যদি ডিসপ্লে এটাকে যদি সিম্পল আমরা ডিসপ্লে ফ্লেক্স করি, তাহলে কি হয়েছে, তাহলে কিন্তু এখানে দেখেন এগুলা কিন্তু এক একটা লাইন বরাবর চলে আসছে। এই যে এক একটা কিন্তু লাইন বরাবর চলে আসছে। ওকে, তো আর আমি যদি গ্রিড দিই, আচ্ছা এটাকে আগে আমি একটু কলাপস করি। ঠিক আছে, ফ্লেক্স ইয়ে থাকুক, একটু মিনিমাইজ করি, তাহলে একটু রেসপন্সিভ হইলে কি হয় আপনারা একটু বুঝতে পারবেন। তো আমি যদি এটাকে সিম্পল, এই যে এটাকে যদি ফ্লেক্স অবস্থা যতক্ষণ থাকে না, ততক্ষণ যদি আমি এটাকে এই যে ডিসপ্লে ফ্লেক্স দিলাম, এটা কিন্তু সবগুলো এক লাইনে চলে আসছে ঠিকই, কিন্তু ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, কিন্তু আমি যদি এখানে গ্রিড দিই, ঠিক আছে, গ্রিড দিলে এখানে কিন্তু কোনো চেঞ্জ নাই। ওকে, বলতে বাই ডিফল্ট যা ছিল তা হয়ে গেছে আবার ফ্লেক্স অবস্থায়। কিন্তু গ্রিড দিলে আমাদের দেওয়া লাগে যে গ্রিড, আমি দেবো যে গ্রিড টেমপ্লেট কলাম। ঠিক আছে, গ্রিড টেমপ্লেট কলাম। এখন আমি দিতে পারি যে আমার কলাম কাটাবে 200 পিক্সেল, 200 পিক্সেল। হ্যাঁ, তারপরে এখানে আমার 200 পিক্সেল। ওকে, এই যে দেখেন 3টা হয়ে গেছে আমার। আমি ফুল পেজ করে দেখি, এই যে আমার 200 পিক্সেল 200 পিক্সেল করে হয়ে গেছে। আমি যদি ইচ্ছে করি না আমার আরো অনেক হবে, সাপোজ আমি দিলাম যে 200 পিক্সেল 4টা। ওকে, তাহলে কি হয়েছে দেখেন, কিন্তু 4টা নিয়ে নিয়েছে।
চারটা কিন্তু নিয়ে নিয়েছে। ওকে, আমি কিন্তু ইচ্ছা করলে এখানে আরো স্টাইল অ্যাড করতে পারি। আমি ইচ্ছা করলে এখানে দিতে পারি যে, যেটাকে আমি একটু যদি কমেন্ট করি, এখানে ইচ্ছা করলে আমি আরেকটা স্টাইল অ্যাড করতে পারি যে গ্রিড টেমপ্লেট কলাম। তুমি আবার ইচ্ছা করলে কিন্তু এখানে আমি সেম যে এটা না, আমি কিন্তু বিভিন্ন ধরনের, যেমন প্রথমটা 100 পিক্সেল হবে, তারপরটা 150 পিক্সেল হবে, তারপরটা 300 পিক্সেল হবে, ওকে, তারপরটা 400, তারপরটা 600, ঠিক আছে। এরকম ডিফারেন্ট টাইপ আমি কলাম দিতে পারি, ঠিক আছে। এই যে এখান দেখেন আমার কটা কলাম হয়েছে। আমার এখন যদি আমি ফুল পেজ করি এটাকে, মোট একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা না, এখানে আরো হয়েছে। এই যে এখানে যে একটা স্ক্রল বার আছে, এই যে দেখেন 6টা হয়েছে, ঠিক আছে। তো আমার এখানে মোট কটা দিচ্ছি আমি, একটা, দুইটা, তিনটে, চারটা, 5টা দিচ্ছি, ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে 100, তারপরটা 150, তারপরটা 300, তারপর 400, এই যে এইভাবে বাইটেবল কিন্তু অনেকগুলা আমি এক একটা উইড, এক একটা বানান বিভিন্ন কলামে আমি সেট করতে পারতেছি। কিন্তু আমি ফ্লেক্সের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমি এই সুবিধাটা নিতে পারতেছি না, ঠিক আছে। তারপর আমি যদি এখানে একটা নেই, সাপোজ আমি গ্রিড গ্রিড টেমপ্লেট কলাম, আমি নিব যে রিপিট। ওকে, আমি রিপিট করব কটা, আমি সাপোজ আমি নিব দুইটা। ওকে, আমি দুইটা এখানে কমা দিয়ে আমি বলবো যে দুইটা কলাম নিব, সেটা হবে 500 পিক্সেল করে অথবা 300 পিক্সেল করে, ঠিক আছে। এই যে দেখেন এখানে কিন্তু 300 পিক্সেল করে দুইটা হয়ে গেছে। এই যে 300 পিক্সেল বা 300 পিক্সেল দুইটা হয়ে গেছে। ওকে, না এখন আমি যদি চাই যে না আমার 300 পিক্সেল না, আমি সাপোজ আরেকটা চাইতেছি, আমার সেটা হবে 100 পিক্সেল। ওকে, তো প্রথম দুইটা হবে 300 পিক্সেল করে, পরেরটা 100 পিক্সেল হয়। যে এখানে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, যে প্রথম দুইটা হচ্ছে 300, পরেরটা কিন্তু 100। আমি ভাবছি যে না আমার আরেকটা দরকার 200 পিক্সেলের, এটা আমি বাইরে দেবো 200 পিক্সেল করে। তাহলে কি এখানে কলাম দুইটা, কিন্তু বাইরে আরো আমি অ্যাড করেছি। আমি ভাবছি না আমার প্রথম থাকবে একটা, ঠিক আছে। আমি বললাম যে তুমি প্রথম থাকবে একটা 150 পিক্সেলে। ওকে, এই দেখেন প্রথমে একটা 150 পিক্সেল চলে আসছে। এই যে এটা 150 পিক্সেল, 300, 300, 100, 100, ওকে, 100, এটা 200। তো এটা হচ্ছে এক ওয়ে। তারপর আবার আমি এখানে একটা ওয়ে আছে, যেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম, গ্রিড টেমপ্লেট কলাম, এটা আবার রিপিট হবে। হ্যাঁ, কয়টা হবে, আমার দরকার হচ্ছে 4টা কলাম। ওকে, এখন 4টা কলাম, এটা হবে ওয়ান ফ্র্যাকশন। ওয়ান ফ্র্যাকশন বলতে কি, ওয়ান এফআর বলতে মানে শুধুমাত্র ডিভাইস, আগে তো মনে স্ক্রল করা লাগতো যতটুকু জায়গা ততটুকু, কিন্তু সেটা যদি ভিউ পুট অনুযায়ী যতটুকু ভিউ পুট ততটুকুর মধ্যে কিন্তু সে 4টা কলাম নিবে। ওকে, এই যে দেখেন এখানে কিন্তু যদি আমি একটু দেখার চেষ্টা করি, এই যে যতটুকু কলাম এখানে স্ক্রল হয় না। আমি যদি এখানে যদি বলি যে না তুমি 6টা কলাম হো, সে কিন্তু ভিউপুটের মধ্যে যে 1, 2, 3, 4, 5, 6টা কলাম, হ্যাঁ সে কিন্তু ভিউপুটের মধ্যে নিচ্ছে, সে এক্সট্রা জায়গায় যায় নাই। তারপর আমি একটা যদি দেখি, চেষ্টা করি যে গ্রিড টেমপ্লেট কলাম, তুমি হবে রিপিট, তোমার সাপোজ দরকার আমি দিচ্ছি যে ওয়ান, আমার দুইটা কলাম, ঠিক আছে, দুইটা কলাম হবে, সেটা হচ্ছে ওয়ান ফ্রিকশনের। হ্যাঁ, এছাড়া বাহিরে আবার আরেকটা হবে 2 ফ্রিকশনের। ওকে, তো আবার এটা কি দেখা যায়, এখন যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন ও যে প্রথম হচ্ছে দুইটা ওয়ান ফ্রিকশনের, তারপর এর বাহিরে আবার কিন্তু 2 ফ্রিকশনের নিয়ে কিন্তু দুইটা নিয়ে নিছে। ওকে, তো এটা কিন্তু আমার এই ফ্রিকশনটা ইউজ করে আমাদের ভিউ পুট অনুযায়ী যতটুকু ভিউ পুট ততটুকু নেওয়ার জন্য। তো এর মধ্যে কিন্তু ইচ্ছে করলে আমরা আবার এখানে যেহেতু দুইটা আছে না, এগুলা কিন্তু আমরা ভাগ করতে পারি। এখানে আবার একটা আছে যে
গ্রিড টেমপ্লেট করলাম। আমি আবার এখানে দেবো যে প্রথমটা হচ্ছে 200, তারপর O2 মধ্যখানে যেটা আছে, তারপর আবার 200। ওকে, তো দেখা যায় যে এই যে এখানে যে প্রথমটা 200, তারপর O2, এরপরটা আবার 200। ওকে, O2 বলতে মধ্যখানে যা জায়গা আছে সে জায়গা নিয়ে যতগুলো আছে তারা সবকিছু নিয়ে নিবে আর কি। যে ডিপগুলো আছে তারা, যে কন্টেন্টগুলো আছে তারা সবকিছু নিয়ে নিবে। তো তারা নিয়ে নিয়েছে। তো ইচ্ছে করলে আমি আবার এগুলাকে, ইচ্ছে করলে আমি জাস্টিফাই কন্টেন্ট, আমি এগুলাকে আবার স্পেস অনেকগুলো আবার এই যে স্পেস অ্যারাউন্ড যদি দিয়ে দিই আমি, এগুলা কিন্তু আবার ভাগ হয়ে যাবে। এই যে এগুলা কিন্তু স্পেস অ্যারাউন্ড হয়ে গেছে। তো আমি যদি বলি না জাস্টিফাই কন্টেন্ট স্পেস ইভেনলি, এই যে এগুলা কিন্তু স্পেস ইভেনলি হয়ে গেছে, দেখেন। তারপর স্পেস ভিডিও আমি যদি আবার এখানে দুইটা দিই, মধ্যখানটা যদি বাদ দিই তখন একটু বুঝতে সুবিধা হইব। এই যে এগুলা কিন্তু স্পেস ইভেনলি হয়েছে, এই যে দুই দিকে সমান সমান হারে, এই যে এইদিকে সমান, এই জায়গায় সমান, এখানে সমান ভাগ হয়েছে। আমি যদি আবার দিই না জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, ওকে, স্পেস বিটুইন, তাহলে আবার দেখা যাবে এই দুটা দুই দিকে চলে গেছে। এখন যদি আমি বলি যে না, তোমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার হয়ে যাও, তাহলে কিন্তু সবকিছু সেন্টার চলে আসবে। যদি বলে সেন্টারে চলে আসো, তাহলে কিন্তু এই যে সবাই কিন্তু সেন্টারে, এই যে সবাই কিন্তু সেন্টারে। তো ইচ্ছেগুলো আবার আমি এখানে গ্যাপও দিতে পারি, এখানে চলে গ্যাপও দিতে পারি। গ্যাপ যদি 50 পিক্সেল, তারা কিন্তু একটা গ্যাপও নিয়ে নিবে। তো আচ্ছা, গ্যাপটা দেওয়া লাগবে আমাদের, বলতে যতগুলো ডিপ আছে না, সবাই আলাদা আলাদা গ্যাপ নিয়ে নিছে। তো এই ক্ষেত্রে গ্যাপ দেওয়া লাগবে আমাদের ওই ডিপের মধ্যে আর কি। ঠিক আছে, তো আজকে গ্রিড নিয়ে এতটুকুই। গ্রিড নিয়ে বিস্তারিত আলোচনা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।